আমি বিরাটের রাজ্যে আগুন লাগিয়ে দিলাম। বিরাট বল রাজন পালাবি কোথায়? ওরে বল বিরাট পালাবি কোথায়? বিশ্বমাতা দাঁড়িয়ে হেতা বল বিরাট পালাবি কোথায়? বিরাট ভয় নাই ভয় নাই বিরাট ভয় নাই ভয় নাই অভয় দাইনি আমি ভয় নাই ভয় নাই অভয় দাইনি বিরাট ভয় নাই ভয় নাই অভয় দাইনি বিরাট ভয় নাই ভয় নাই। তোমার কোনো ভয় নেই বাবা বিরাট। তুমি কে? আমি যদি বলি আমি তোর মা। আমার মা? হ্যাঁ, বিরাটের মা তো বহুদিন পূর্বে স্বর্গে আরোহণ করেছে। তুমি কি তার বেলাটা? না বিরাট, আমি তোর গর্ভধারিণী মা নই। তাহলে কোন মা? আমি যদি বলি আমি তোর মন্দিরের আদ্যা শক্তি মহামায়া দেবী দশভুজা। আদ্যা শক্তি মহামায়া দুর্গা, ভুল হয়েছে আমার পূজায় তিনটি। এসো মা, আমার আমার প্রণাম নিলে না কেন? বিরাট, আমি তোর আদ্যা শক্তি মহামায়া নই বাবা। কোন মা তুমি? আমি আমার পরিচয় শুনতে চাস বিরাট? শুনতে চাই আমি। একান্ত শুনতে চাস? সত্য। তবে বেশ, আজ তুই যখন আমার পরিচয় চাস, আমি তোর কাছে আমার পরিচয় দেব বিরাট। ওরে আমি যে শীতলা মাতা ত্রিজগতের ধাত্রী ধাতা, 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 রোগ মাতা রোগের জননী বিরাট রে, রোগ মাতা রোগের জননী বিরাট। আমি শীতলা মাতা ত্রিজগতের ধাত্রী ধাতার। তাহলে তুমি শীতলা দেবী? হ্যাঁ বাবা। শোনো, তুমি যদি শীতলা দেবী, আমার গুরু পুরোহিতের কাছে অনেক শাস্ত্র অধ্যয়ন করেছি। হ্যাঁ, কোথাও শীতলের নাম অঙ্কিত নেই। কি বললি বাবা? বহু শাস্ত্র বেদ অধ্যয়ন করেছিস, কিন্তু শীতলা বলে দেবী আছে আজ অবধি তুই শুনিসনি? ওরে বিরাট, কোন শাস্ত্রের কোন পাতায় হয়তো আমার নামটা অঙ্কিত আছে, সেই পাতাটি তুই দেখিসনি বিরাট? তাহলে বলতে পারো কি বিরাট? তোমার জন্ম কোথায়? আমার জন্ম কোথায়? বিরাট, আমি যদি আমার জন্ম পরিচয় দিই, তাহলে তুই আমায় মামা বলে ডাকবি তো বাবা? সেটা আমি চিন্তা করে দেখব। বেশ, আমার কোথায় জন্ম হয়েছে? কোথায় জন্ম হয়েছে? বিরাট যোগ্য শীতলের কালে মোম জন্ম হলো, শীতলের কালে মম জন্ম হলো। যোগ্য শীতলের কালে মোম জন্ম হলো, হরি যোগ্য শীতলের কালে মম জন্ম হলো। ইয়া বিধি নামে বিরাটি। শোনো রাজা, যোগ্য শীতল কালে হইল জন্ম, শীতল কালে জন্ম বলে বিধি নাম দিয়েছে দেবী শীতলা। কোন স্থানে তোমার জন্ম হয়েছে? কোন স্থানে হয়েছে? রাজা নহুষের প্রত্যেকটি যজ্ঞে আমার জন্ম হয়েছে। একটা মানবের যজ্ঞে যার জন্ম, সে হয় মানবিনী, দেবী হতে পারে না। মানবের যজ্ঞে জন্ম হলেও দেব বাক্যে যে আমার সৃষ্টি বিরাট। তাহলে বলতে পারো বলো। আছে কি তোমার পিতৃ পরিচয়? আছি তো, বলো। শুনবে? শুনবো আমি। আরে শোনো শোনো হে রাজন, শোনো হে শোনো শোনো হে রাজন, শোনো শোনো হে রাজন, আমার পিতা মন চতুরানন, শোনো শোনো হে রাজন। বিরাট,
শোনবা বিরাট মোর কাহিনী, পিতা হয় মোর পদ্মজনী। শোনে বিরাট মোর কাহিনী, পিতা হয় মোর পদ্মজনী। আর শোনবা বিরাট মোর কাহিনী, পিতা হয় মোর পদ্মজনী। শোনে বিরাট মোর কাহিনী, পিতা হয় মোর পদ্মজনী। আরো কি বাদে পরিচয় ও বিরাট রে। আরো কি বাদে পরিচয় ও বিরাট রে। কি বললেন? আমার পিতা হলো প্রজাপতি ব্রহ্মা। পদ্মজনী ব্রহ্মা তোমার পিতা। সত্য বাবা। পিতৃ সম্পর্কে আছে কি মা তোমার? কি বা নাম তার? মায়ের পরিচয় যদি দিই তাহলে নিশ্চয়ই মা বলে আমায় ডাকবি। চিন্তা করে আমি দেখব। ওরে মাতা হয় মোর সাহাদেবী শোনবা বিরাট বলি। মাতা হয় মোর সাহাদেবী শোনলে বিরাট শোন। ওরে মাতা হয় মোর সাহাদেবী শোনবা বিরাট বলি। মাতা হয় মোর সাহাদেবী শোনবা বিরাট বলি। ওরে ব্রহ্মার নন্দিনী বিরাট শীতলা জননী। ব্রহ্মার নন্দিনী আমি শীতলা জননী। শোন রাজা, যাগ যজ্ঞ হোম যজ্ঞ করতে গেলে ব্রাহ্মণ পূজার শেষে গঙ্গা জল নিয়ে তিনবার বলে ওম অগ্নিওক সাহা, ওম অগ্নিওক স্বাহা, ওম অগ্নিওক স্বাহা। সেই সাহা দেবী হলো আমার মা। আচ্ছা দেবী, বলো। মাতা তোমার সাহাদেবী, পিতা পদ্মজনী ব্রহ্মা। সত্য বিরাট। আছে কি তোমার খুল্লতা তো? আছি তো। কি বা নাম তার? ফুল্লতাতু মানে জ্যাঠামশাই, সেটা আমার আছে বাবা। বলো। শোনবা বিরাট তোরে বলি, ফুল্লতাতু হয় ত্রিশূলধারী। শোনে বিরাট তোরে বলি, খুলতা তু হয় ত্রিশূলধারী। আর শোনবা বিরাট মোর কাহিনী, ফুল্লতাতু হয় শূলপাণি। শোনে বিরাট মোর কাহিনী, খুলতা তু হয় ত্রিশূলধারী। আরো কি বাদে পরিচয় ও বিরাট রে। আরো কি বাদে পরিচয় ও বিরাট রে। রাজা বিরাট, আমার খুল্লতাতু হলো দেবাদিদেব শঙ্কর। পদ্মজনী ব্রহ্মা তোমার পিতা, মাতা সাহাদেবী, পিনাকি শঙ্কর তোমার খুল্লতা। আছে তোমার জ্যেষ্ঠতা তো? জ্যেষ্ঠ তাতু অর্থাৎ কাকা মশাই আছে তো। বলো কি বা নাম তার? শোনবা বিরাট মোর কাহিনী, জ্যেষ্ঠ তাতু হয় চক্রধারী। শোনে বিরাট মোর কাহিনী, হয় চক্রধারী। শোনবা বিরাট মোর কাহিনী, জ্যেষ্ঠ তাতু হয় চক্রধারী। শোনে বিরাট মোর কাহিনী, জ্যেষ্ঠ তাতু হয় চক্রধারী। আরো কি বাদে পরিচয় ওরে না জানি রে। আরো কি বাদে পরিচয় ও বিরাট রে। অপর খুল্লতাতু হলো চক্রধারী নারায়ণ। ওই চক্রধারী নারায়ণ। আমার ভগ্নীর নাম হচ্ছে সন্ধ্যা দেবী। দুটো ভগ্নী আছে, গায়ত্রী আর সন্ধ্যা। এখানে আমার পরিচয় দেওয়ার মতো সবকিছু শেষ বিরাট। পরিচয় শেষ। হ্যাঁ বিরাট। এ কি বিরাট, এমন করে কি দেখছিস? দেখছি আর আমি ভাবছি। কি ভাবছি জানো? কি ভাবছিস বাবা? তোমার পরিচয় লুকিয়ে রেখেছো তুমি। তুই সন্তান, আমি মা, তোর কাছে পরিচয় আমি লুকিয়ে রাখিনি বাবা। সত্য বাবা। তবে শোনো, তোমার পরিচয় তোমার অঙ্গের ভূষণ। কি বললি বিরাট, কি বললি? আমার পরিচয় আমার অঙ্গের ভূষণ। তুই যদি আমাকে আমার পরিচয় চিনিয়ে দিতে পারিস আমি নিশ্চয়ই তোকে পরিচয় দেব বিরাট। ললাটে সিঁদুরের বৃন্দ, স্মৃতিতে আছে উজ্জ্বল সিঁদুরের রেখা, হস্তে শঙ্খমালা, হস্তে আছে শঙ্খমলয়, পদে আলতা রেখা। পায়ে আছে রাঙা আলতা। তাহলে বলো গো দেবী, কোন দেবতা তোমার স্বামী? বিরাট!
এক এক করে সবকিছু তোকে বললেও বিরাট, আমি আমার স্বামীর পরিচয় তোকে বলতে পারবো না বাবা। কেন পারবে না? কোন সতী নারী পারে না অকারণে তার স্বামীর নাম মুখে উচ্চারণ করতে বিরাট। বলো তো দেবী, এই নিশিত রাতের অন্ধকারে হ্যাঁ, কক্ষে প্রবেশ করে তুমি আমায় কি বলেছিলে? বলেছিলাম এর বাবা বিরাট তুই আমার ছেলে, আমি তোর মা। তাহলে ওগো জননী, বিরাট, তুমি যদি আমার মা হয়ে থাকো, হ্যাঁ, রাত কার্য সমাধান করে রাজপ্রাসাদে ফিরে যাব। তখন আমায় জিজ্ঞাসা করবে সবাই, বড় বিরাট তোমার পিতার নাম কি? হ্যাঁ, আমি যদি না বলতে পারি সবাই কি বলবে জানো? দিকে দিকে সবাই কি বলবে? মৎস্যাধিপতি বিরাট জারদ বিরাট! না বিরাট না, তুই জারদ সন্তান নয় বাবা বিরাট, সন্তান নয়। আছে তোর পিতৃ পরিচয়। ওগো জননী, কি বা নাম হয় পিতার আমার? একদিকে স্বামীর নাম উচ্চারণ করতে হবে, অপর দিকে পুত্র। মায়ের কাছে পুত্র বড় হয়, স্বামী কোনোদিন বড় হয় না। ওগো মোর আরাধ্য দেবতা, আজ বড় বিপদে পড়ে তোমার নাম মুখে উচ্চারণ করছি, তুমি আমায় ক্ষমা করে দিও। ওরে শোনবা বিরাট মোর কাহিনী, স্বামী ঘন্টা করেন মনি। সন্ধে বিরাট করে বলি, স্বামী ঘন্টা করেন নমনি। শোনবা বিরাট মোর কাহিনী, স্বামী ঘন্টা করেন মনি। সন্ধে বিরাট মোর কাহিনী, স্বামী ঘন্টা করেন নমনি। আরে কি বা দেব পরিচয়, ও বা বিরাটি রে। আরো কি বাদে শোনো রে বিরাট, অষ্টমণির শ্রেষ্ঠ মণি, আমার স্বামী মহামণি ঘন্টা করেন মণি। নারী, মানবের যজ্ঞে যা জন্ম মানব তার স্বামী, আমি তাকে দেবী পরিষ্কার করি না। দূর হয়ে যাও। আমি তারে বরণ করেছি, আমি তারে বরণ করেছি, তারে বহন করে ওরে প্রতিরূপে আমি বিরাট তারে বরণ করেছি। তারে আমি শোন বিরাট শোন, অষ্টমণি শ্রেষ্ঠমণি মহামণি ঘন্টা কর্ণমণি, তার নেমে অপমান করলে পড়িলে শীতলার কোপে, রক্ষা করে কার বাপে বংশে না রাখবো বাতি দিতে। কিসের কারণ আসিয়াছ মৎস্যনগরী বিরাটের এই শয়ন কক্ষে? কিসের জন্য এসেছি বলবো? বলো, বিরাট দে, কি দেব? দে কি দেব? পূজা, দে আমারে, দে দে পূজা, দে আমারে। পূজা দেবে আমাকে, দে দে পূজা, দে আমারে। দে পূজা দে আমাকে। করো আশা করে এসেছি রে বিরাট, দে দে পূজা, দে আমারে। আশা করে এসেছি, দে 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 বিরাট দে আমারে। আমি যে পূজার জন্য এসেছি, বড় আশা করে এসেছ মৎস্যনগরী সত্য। বিরাটের কাছে পূজা নিতে। হ্যাঁ বিরাট, একান্ত প্রয়োজন পূজা। আমি যে 12 বছর উপবাসী, তাই এসেছি তোর কাছে পূজা নেওয়ার জন্য। 11 বছর নয়, 12 বছর। বছরের ক্ষুধা। সত্য বিরাট, একান্ত পূজার প্রয়োজন। পূজার জন্য এসেছি। অনুমুখে কি? বিরাট, আমি যে বড় আশা করে এসেছি বাবা, তোর হাতে পূজা নিলে এই বিশ্বের বুকে হবে আমার পূজা। একান্ত পূজা চাই তোমার? হ্যাঁ বিরাট, সম্মুখে কি দেখছো? সম্মুখে দেখা যায় শিবালয় মন্দির। এ অন্য শিবালয় মন্দির। ওই শিবালয়
হিমালয় মন্দিরে পুরোহিত ঠাকুর আসবে পূজার অবশেষে দুটো কাঁচা রম্ভা এক মোটা দন্তল ছুড়ে দেবো পায়ের মতো ফুটে ফুটে ওরে খুঁটে খেকো নাই রে বিরাট খুঁটে খেকো নাই রে খুঁটে খেকো নাই রে বিরাট খুঁটে খেকো নাই রে খুঁটে খেকো নাই রে এই খুঁটে খেকো নাই রে বিরাট খুঁটে খেকো নাই ওরে ব্রহ্মার নন্দিনী বিরাট খুঁটে খেকো নাই রে ব্রহ্মার নন্দিনী আমি খুঁটে খেকো নাই রাজা বিরাট খুঁটে খেকো দেবী আমি না। তাহলে আমার পূজার বিধান আছে, আমার পূজার প্রণালী আছে। সব প্রকারে পূজা হয় তোমার। আমার পূজা হয় তিন প্রকার, কোন কোন প্রকারে? যথা রাজসিক, মানসিক আর তামসিক। মানসিক পূজা কারে বলে? কি বললি বিরাট? মানসিক পূজা কাকে বলে? আমার মন্দিরের দুয়ারে এসে কোনো ভক্ত যদি এসে বলে, ও গো মা শীতলা, আমি বুক চিরে রক্ত দেব, হাতে মাথায় ধুলো পোড়াবো, আমার সন্তানটাকে তুমি বসন্ত মুক্তি করো, আর সে তার সন্তানটাকে যদি আমি বাঁচিয়ে দিই, সেই মা হাতে মাথায় ধুলো পুড়িয়ে বুক চিরে রক্ত দিয়ে আমার পূজা করে, সেটাই হলো মানসিক পূজা। তামসিক পূজা? শোন বিরাট, জাগ জমক করে ধুমধাম করে ঢোল শহরতে করে যারা আমার পূজা করে, তামাশা ঠাট্টা করে আমাকে যারা পূজাও করে, সেটিও পূজা, সেটি হলো আমার তামসিক পূজা। রাজা, আর আমি রাজা। তোর মতো রাজা যদি দেয় আমার চরণে ভক্তির পূজা, সেটাই হবে আমার রাজসিক পূজা। তার কি বা উপকরণ? রাজসিক পূজা করবি আমার, তাই নাকি? আমি রাজা। বড় অহংকার তোর মনে রাজা, মৎস্যাধিপতি পরিচয় নন্দন রাজা বিরাট, সে করবে শীতলাকে রাজসিক মতে পূজা। আমিও দেখতে চাই, আমিও দেখতে চাই রাজা বিরাট, কেমন করে তুই আমার রাজসিক পূজা করিস, আমিও দেখতে চাই। হ্যাঁ বাবা, হ্যাঁ, আমার রাজসিক পূজার প্রণালী আছে বাবা। বলো বলো, আমি তোমার পূজা দেব। দিবি বাবা? নিশ্চয়ই দেব। একান্ত দিবি তো? আমি রাজা। তুই রাজা, আমাকে দিবি ষোড়শ উপাচারে পূজা? ওরে অসংখ্য বোয়াল রুই মহিষ কাহন বলি অসংখ্য বোয়াল রুই মহিষ কাহন দুই, অসংখ্য বোয়াল রুই মহিষ কাহন বলি অসংখ্য বদিলা রুই মহিষ কাহন দুই, ছাগ মেষ কাহন পঞ্চাশ বিরাট রে। আরে থাকলে সে কাহন 50 বিরাট রে। বিরাট, অসংখ্য বোয়াল রুই মহিষ কাহন দুই, ছাগ মেষ কাহন 50। এগুলো তোমার পুজোয় লাগে? আমার পূজায় মাছ, আমার পূজায় মাংস লাগে বাবা। লাগে? তাহলে নিশ্চয়ই এখানে শেষ। সবে শুরু বাবা। তবে শুরু? হ্যাঁ, আরো আছে। বলো আর কি লাগবে? এবারে একটু মাংস খাবো। মাংস? কিসের মাংস খাবে? কিসের মাংস খাবো? কিসের মাংস খাবো? দিবি তো বাবা? নিশ্চয়ই দেব। কালো কালো বর্ণের হতে হবে, ললাটে কৃষ্ণ বর্ণ হতে হবে, তার কপালে কৃষ্ণ তিলক থাকবে। আমি শিশু মাংস খাবো বিরাট, আমি শিশু মাংস খাবো বিরাট, আমি শিশু মাংস খাবো বিরাট। আমি শিশু মাংস খাবো বিরাট। তোর রাজ্যের মধ্যে আমাকে শিশু মাংস দিতে শিশু হবে। মাংস থাক। আমি বললে দিবি তো বাবা? নিশ্চয়ই দেব। ওরে অগণন কৃষ্ণ সারে যত দিতে পারো, আমি অগণন কৃষ্ণ সারে যত দিতে পারো আর, অগণন কৃষ্ণ সারে যত দিতে পারো, আমি অগণন কৃষ্ণ সারে যত দিতে পারো আর, প্রভু তরে আদি বালু হাত বিরাট রে। ভূতর আদি বলু হাস বিরাট রে। আর অগণন কৃষ্ণ সার যত দিতে পারো আর, কবুতর আদি বালু হাত। কৃষ্ণসার অর্থ? কৃষ্ণ সার কথার অর্থ হলো কালো হরিণ। ওই কালো কালো হরিণের বাচ্চাগুলো আমায় খেতে দিতে হবে। ওর যে ফেভারিট সিং আছে তোমার মুখ আটকে কৃষ্ণ যাবে। সারের সিং আছে দুটি, খেতে গেলে আটকে যাবে না বিরাট। আমি ওই কৃষ্ণ সারে খাবো না, ওই কৃষ্ণ সারকে আমার সম্মুখে
বলিদান দিতে হবে বাবা। হয় নাকি? হ্যাঁ বাবা। আর পায়রা পাখি ওর পূজায় লাগে। তিতির পাখি, পানকৌড়ি, পায়রা পাখি এগুলোও আমার পূজায় লাগে। আরে নিশ্চয়ই এখানে শেষ। না বিরাট, সবে তো শুরু। হ্যাঁ। হ্যাঁ বিরাট, আরেকটু মাংস খাবো। আর একটু মাংস খাবে? আরেকটু মাংস খাবো। কিসের মাংস খাবে? আমি বললে দিবি তো বাবা? ওই দেবো। দেখ বাবা, আমাকে দিতে হবে কিন্তু আমি আমি দেবো। না, না, আমার কোনো অভাব নেই, নিশ্চয়ই দেবো। দেবে তো? বলো। আমি কিসের মাংস খাবো জানিস? ইচ্ছা জাগে খাইতে মাংস। ওগো ইচ্ছা জাগে খাইতে মাংস, 4 লক্ষ রাজহংস। ইচ্ছা জাগে খাইতে মাংস, 4 লক্ষ রাজহংস। ইচ্ছা জাগে খাইতে মাংস, লক্ষ 4 রাজহংস। আরে ইচ্ছা গেল খেতে মাংস, 4 লক্ষ রাজহংস। আরো যত দিতে পারো রাজা, রাজা রে। কবুতর আদু বালু হাঁস বিরাট রে। ইচ্ছা হয়েছে খাইতে মাংস, 4 লক্ষ রাজহংস। এরপরে তুমি যত দেবে আমি তত খাবো। হয় নাকি? হ্যাঁ। আচ্ছা, এখানে নিশ্চয়ই শেষ। না বিরাট, এখনো শেষ হয়নি, এখনো শেষ হয়নি, আরো খাবো। আরো খাবে? আর একটু মাছ খাবো। কোন পথ দিয়ে এসেছো? আমি এই পথ দিয়ে এসেছি বাবা। গেলে যেতে পারবে তো? হ্যাঁ আমি যেতে পারবো। তাহলে বলো আর কি খাবে? আমি আরেকটু মাছ খাবো। মাছ খাবে? হ্যাঁ। কি খাবে বলো? শুনবি নিশ্চয়ই দেবো। বিরাট, আমি যদি বলতে পারি আমায় দিবি তো বাবা? নিশ্চয়ই দেবো। বিরাট, বড় বড় চিংড়ি মাছ করবি ঘিয়ে ভাজা। আরে বড় বড় চিংড়ি মাছ করবি ঘিয়ে ভাজা। বড় বড় চিংড়ি মাছ করবি ঘিয়ে ভাজা। আরে বড় বড় চিংড়ি মাছ করবি ঘিয়ে ভাজা। আর তাই খেয়ে শীতলা বুড়ি হবে তর তাজা। আরে তাই খেয়ে শীতলা বুড়ি হবে তোর তাজা। বড় বড় চিংড়ি মাছ করবি ঘিয়ে ভাজা, তাই খেয়ে আমি হব তর তাজা। তাই নাকি? হ্যাঁ। নিশ্চয়ই এখানে শেষ হয়েছে। এখনো শেষ হয়নি বিরাট। আরো আছে। বড় ভয় পেয়েছিস নাকি না যা? না, না, ভয় পাই না। এই তো তুই বললি তুই রাজসিক মতে আমায় পূজা করবি। বিরাট, এত মাছ মাংস খাওয়ার পরে আমার মুখে একটু অরুচি হয়েছে, তাই আমি একটু মিষ্টি খেতে যাই। মিষ্টি খাবে? ল্যাংচা ল্যাংচা? না না, ল্যাংচা ট্যাংচা নয়, গুজিয়া? গুজিয়াও নয়। তাহলে কি দেবো? কোন মিষ্টি খাবে? কোন মিষ্টি খাবো? গন্ডা গন্ডা চিনির মন্ডা যত দেবে আমার। আরে গন্ডা গন্ডা চিনির মন্ডা যত দেবে আর। গন্ডা গন্ডা চিনির মন্ডা যত দেবে আমার। আরে গন্ডা গন্ডা চিনির মন্ডা যত দেবে আর। নৈবিত সাজিয়ে দিবি পর্বত সমান রে। তুই তো সাজিয়ে দিবি পর্বত সমান। গন্ডা গন্ডা চিনি সন্দেশের মন্ডা আমাকে দিতে হবে বিরাট। যত দেবো তত খাবে। আরো খাবো বিরাট। আর পাহাড়ের মতো কি বললে? হ্যাঁ হ্যাঁ, আমি বলছি বিরাট, এবার একটু খই খাবো। হ্যাঁ, হ্যাঁ, আমার মুখে একটু অরুচি, খই খাবো বিরাট। বলে ফেলো, বলে ফেলো। আমাকে দিবি তো বাবা? নিশ্চয়ই দেবো। অসংখ্য খয়ে ডালা পদ্ময়াদি চাপা কলা। অসংখ্য খয়ে ডালা মদ্যমানি চাপা কলা। অসংখ্য খয়ে ডালা মদ্যমানাদি চাপা কলা। বলি অসংখ্য খয়ে ডালা মদ্যমানি চাপা কলা। হাজার কুড়ি পর্বত সমান রাজা রে। নদী দুগ্ধ মনো সাগর রাজা রে। বিরাট, হ্যাঁ, কি? অসংখ্য খয়ের ডালা পদ্ময়াদি পাকা কলা। কলা। দধি দুগ্ধ ঘিত মধু দেবে 12 মন থেকে শুরু করে 80 মন। এগুলো কোথায় দেবে জানো রাজা? ডাইনে বায়ে দিবি, পায়ে দিবি ডাইনে বায়ে দিবি। আর ডাইনে বায়ে দিবি। নৈবেদ্যে ডালা দিবি, ডাইনে বায়ে দিবি। ওই মিষ্টির ডালা রাজন ডাইনে বায়ে দিবি। নৈবেদ্যে ডালা দিবি, ডাইনে বায়ে দিবি। ওই বিদ্যের ডালা রাজন ডাইনে বায়ে দিবি। এই এত কিছু মিষ্টি মিষ্টান্ন আমার দক্ষিণে আর বামে পাহাড় পর্বতের মতো সমান দিতে হবে। আজকে নিশ্চয়ই দেবো। হ্যাঁ। কিন্তু নিশ্চয়ই এখানে শেষ। না বিরাট, এখনো শেষ হয়নি, আরো আছে। আরো খাবো বাবা। বলো বলো, আমি আরো খাবো। কি খাবে? এত মিষ্টি খাওয়ার পরে আমার মুখে আবার অরুচি হয়েছে, হ্যাঁ, তাহলে তাই একটু চাল ভাজা খেতে চাই। চাল ভাজা খাবে? হ্যাঁ, হ্যাঁ। ঠিক আছে, আমার মেয়ে উত্তরা আছে। হ্যাঁ। দুপারি চাল তোমায় ভেজে দেবে। দুপালি? দুপালিতে হবে না, কতটা লাগবে? আড়া 2 চাল ভাজা খেতে লাগে ভারী মজা, কিন্তু এই মজার মধ্যেও দুঃখ আছে বিরাট। কি? দুঃখ কি শুনবে? বিরাট দন্ত হীনা চিবাইতে নারী। দন্তহীনা চিবা
দন্তহীনা বৃদ্ধয় আমি চিবাইতে নারী। আর আমার একটাও দাঁত নেই বাবা। যদি দাঁত থাকতো কত খেতে। আমার যদি সম্পূর্ণ দাঁত থাকতো, সূর্য উদয় থেকে অস্ত্র যাওয়া পর্যন্ত আমি 50 তারা চাল ভাজা খেতাম। তাহলে এখানে শেষ এখনো শেষ হয়নি বিরাট। হয়নি? না বিরাট, তাহলে বলো আর কি আছে? বিরাট, তোর দুয়ারে যদি কোনো অতিথি আসে, সর্বপ্রথম তাকে আপ্যায়ন করার জন্য তুই কি করবি বাবা? বসবার আসন দেবো। আমার পোড়া কপাল, বসবার আসন তো দূরের কথা, তুই আমায় কিচ্ছু দিসনি। তারপরে কি দিবি? তারপরে একটু জল দেবো। অত্যাধিক গরম পড়েছে, তাই আমার গলা শুকিয়ে গেছে বিরাট। আমি যে একটু জল খেতে চাই। জল খাবে? হ্যাঁ বিরাট। এই কথা। আচ্ছা এক কাজ করলে হয় না? বলো। আমি 2 কলসি জল তোমায় এনে দেবো। 2 কলসি? কিসের জল? কেন? ওই খালের জল দেবো। খালের জল? ওতে অনেক আবর্জনা ভেসে যায়, ও জল পান করি না। আরে হাইডেনের জল দেবো। বিরাট, তুই আমার সাথে ঠাট্টা করছিস বাবা? ওই জল কোনো দেবী আহার করে না বিরাট। সমুদ্রের জল দেবো। সমুদ্রে জল যে নোনা, ওই জল আমি পান করি না রাজা। নদীর জল। নদীর জল? ওই নদীর জলে কত মরক ভেসে যায়, ওই নদীর জল আমি পান করি না বিরাট। দূষিত গঙ্গা বাড়ি দেবো। সুবাসিত বাড়ি আমি পান করি না বিরাট। তাহলে কোন জল পান করবে তুমি? আমি কোন জল পান করব? আমি গাছের জল পান করব রাজা। হ্যাঁ বিরাট, আমি যখন তোর মৎস্যনগরে এসেছিলাম, দেখেছিলাম অনেক গাছে জল আছে। আমি কিসের জল পান করব জানিস? জল। ডাবের জল রে পান করিব বিরাট রে। ডাবের জল রে পান করিব আমি রে। ডাবের জল রে পান করিব আমি রে। আমি ডাবের জল পান করব রাজা। দুকানি ডাব আমি পেরে দেবো তোমায়। হবে না বাবা, তাহলে কত লাগবে? দুকাটি ডাবে আমার হবে না। কত পরিমাণ? ওরে অসংখ্য ডাবের জলে সপ্ত সাগর ভরে দিলে, অসংখ্য ডাবের জলি সপ্ত সাগর ভরিয়ে দিলে। অসংখ্য ডাবের জলে সপ্ত সাগর ভরে দিলে, অসংখ্য ডাবের জলি সপ্ত সাগর ভরিয়ে দিলে। কিঞ্চিত মাত্র তৃষ্ণা নিবারণ বিরাট রে। কিঞ্চিত মাত্র তৃষ্ণা নিবারণ রাজা রে। অসংখ্য ডাবের জলে 7 সমুদ্র ভরে দিলে তাতে আমার কিঞ্চিত তৃষ্ণা নিবারণ হয়। এত সব খাওয়ার পরে হ্যাঁ। ওই 7 সমুদ্রের জল তুমি কেমন করে পান করবে? বিরাট, শোন বাবা, পঞ্চসাগরের জল আমি আহার করি, 2 সাগরের জল দিয়ে কি হয় জানিস কি হবে? বাবা? দধি, দুগ্ধ, ঘিত, মধু এগুলো আমার গায়ে মাখানো হবে। সর্বাঙ্গে লেপন হবে। আর এই 2 সাগরের জল দিয়ে আমাকে যে স্নান করানো হবে রাজা। আর এই স্নান জল কি হবে কি জানিস? হবে? ওরে কেউ পাবে না রে। আর কেউ পাবে না রে। বিরাট, কেউ পাবে না রে। আর কেউ পাবে না রে। মা সীতারার চরণামৃত কেউ পাবে না রে। আর মা সীতারার চরণামৃত কেউ পাবে না রে। বিরাট, কি বললে? মা শীতলার চরণামৃত আমার মন্দিরের দুয়ারে বসে বলবে, দাও না গো দাও না, মা শীতলার চরণামৃত আমাকে একটু দাও না। যার ভাগ্যে আছে সেই পাবে এই চরণামৃত, আর যে পাবে না সে কি করবে জানিস? করবে? বলে ধুলাই গড়া গড়ি যাবে, আরে ধুলাই গড়া গড়ি যাবে। ধুলাই গড়া গড়ি যাবে, ধুলাই গড়া গড়ি যাবে। মা শীতলার নামে বিরাট ধুলাই গড়া গড়ি যাবে। আরে মা সীতারার নাম লইয়া ধুলাই গড়া গড়ি যাবে। যে ওই স্নান জল চরণামৃত পাবে না, সে যে ধুলাই গড়াগড়ি যাবে। আমার রাজত্বের কোন প্রজা হ্যাঁ। হাত পাতে তোমার কাছে জল চাইবে না। চাইবে না? হ্যাঁ। বেশ বিরাট, আমার এক এক করে সবকিছু তোকে বলেছি। এইবারে নিশ্চয়। আমার মুখ শোধন করতে কি দিবি বিরাট? কেন? মুখ শোধনে গুয়া তাম্বল দেব। পান সুপারি তাম্বুল দিবি আমাকে? সত্য? ও যে মানবের জন্যে। তাহলে মৃগনা
নাভি দেব। মৃগ নাভি হলো তোর মতো রাজ রাজাদের জন্য বিরাট। তাহলে তোমার মুখ শোধনে কি লাগবে সেই কথা আমার বলো। মুখ শোধন করতে কি লাগবে? কি লাগবে? ওরে হইলে মহিষ 10 হব আমি তোর বশ। আরে হইলে মহিষ 10 হইব তোর বশ। হইলে মহিষ 10 হব আমি তোর বশ। আর হইলে মহিষ 10 হব আমি তোর বশ। না তো ছাড়ি যাব নিজ দেশে রাজারে। আরে না তো খালি যাব নিজ দেশে রাজা। আমার মুখ শোধন করতে গুনে গুনে 50টা মহিষ। আরে, এতক্ষণ ভেবেছিলাম তুমি দেবী হতে মহাদেবী, তা না হয়ে তো তুমি একটা রাক্ষসী। দেবী নয় কি রাক্ষসী? দেবী নয় কি রাক্ষসী? দেবী নয় কি রাক্ষসী? আমি দেবী নয় কি রাক্ষসী? বারে বারে বলো বিরাট দেবী নয় কি রাক্ষসী? আমি বারে বারে বলিস বিরাট দেবী নয় কি রাক্ষসী? ডান নয় যোগী নয়, আমি হলাম দেবী হতে মহাদেবী রাজা। তুমি মা, হ্যাঁ বিরাট। মা হয়ে যত জীবজন্তু আছে সব তোমার সন্তান। বিরাট রে, এই বিশ্বের বুকে জীব জন্তু কীট আদি পতঙ্গ, এই সাদের সৃষ্টি সবাই যে আমার সন্তান তাহলে বিরাট। তুমি মা হয়ে হ্যাঁ। ওই সন্তানের রোগীর কেমন করবে? এতক্ষণ পরে রাজা বিরাটের বুদ্ধি হয়েছে। আমি মা হয়ে এই সন্তানদের রক্ত কেমন করে পান করি জানিস? এমন করে আমি দৃষ্টি মাত্র ভোজন করি। আমি দৃষ্টি মাত্র ভোজন। দৃষ্টি মাত্র ভোজন করি। আমি দৃষ্টি মাত্র নয় রাক্ষসী নয় খক্ষসী, দৃষ্টি ভোজন করি। আমি নই রাক্ষসী নই খক্ষসী, দৃষ্টি মাত্র ভোজন করি। আমি যেমন জিনিস তেমন রাখি, দৃষ্টি মাত্র ভোজন করি। আমার যেমন দিবি তেমন খাবো, দৃষ্টি মাত্র ভোজন করি। আমি যে দৃষ্টিতে ভোজন করি বিরাট। দৃষ্টিতে কারা ভোজন করে যেন কারা ভোজন করে? যোগিনী যোগিনী ভূত পেয়েদেরাই দৃষ্টিতে ভোজন করে। বিরাট, ডান নয় যোগিনী নয়, আমি যে এসেছি বড় আশা করে পূজার জন্যে। পূজা? হ্যাঁ বিরাট, আমায় পূজা দে। পূজা আমি তোমায় দেব না। আমায় পূজা দে, পূজা দে বিরাট, পূজা দে, পূজা দে। বিরাট পূজাতে পূজাতে আমি যে জগতের মাতা, পূজা দে, পূজা দে। বলি আমি ওই জগতের মাতা, পূজাতে পূজাতে। আমি একটা বিচারিণীর পূজা দেব না। বড় ভয় পেয়েছিস নাকি রাজা? ভয় পাবো না। এই তো বললি আমি রাজা বিরাট, আমি করব তোমার ষোড়শ উপাচারে পূজা। বিরাট রে, এই সব কিছু দিতে হবে না। তাহলে বিরাট আমায় দিবি বিরল জবার মালা। আমায় দিবি জবার মালা। আমায় দিবি জবার মালা। আমায় দিবি জবার মালা। আর জবা বড় ভালো, আমায় দিবি জবা
আমাকে সাজিয়ে দিবি রাজা। ভাবলে কি করে রাঙা জমা দিয়েছি কালী করলে বদল সভাপতি পায়ে, সেই রাঙা জমা একটাই বিচারিণী কুলদের পায়ে শোভা পায় না। জবা দিবি না বাবা? না। পঞ্চমুখী রাঙা জবা, কালী, করলা বদলি, সদা বগলা, সিদ্ধেশ্বরী, এরা পেয়েছে রাঙা জবা, আমি জবা পাবো না। পাবি না। বেশ বিরাট, আমায় জবা দিতে হবে না, তাহলে আমায় দে দুটো বেল পাতা। বেল পাতা, একটি বেল পাতায় নাকি শঙ্কর হয় সন্তুষ্ট। হ্যাঁ। সেই বেল পাতা তোর পায়ে শোভা পায়। কি বললি? এক বিল্ল দলে দেবাদিদেব শঙ্কর অতুল ঐশ্বর্য প্রদান করেছে, সেই বিল্ল দল আমায় দিবি না? চাই না বিরাট, চাই না। তাহলে বিরাট আমায় দে দু ফোঁটা গঙ্গা জল। অসম্ভব। যে গঙ্গা বাড়ি রাজা ভগীরথ ৬০,০০০ বছর কোন তপস্যা করে স্বর্গের গতিতে বাবুর গঙ্গাকে বিরাট। চারণ করেছে, সেই গঙ্গা বাড়ির একটা কুলোটার পায়ে শোভা। কি বললি বিরাট? ১৭,০০০ বছর কঠোর তপস্যা করে ভগীরথ স্বর্গ পরিত্যাগী করে দেবাদিদেব শঙ্করের মস্তক হতে যেই গঙ্গাই ধরার বুকে এনেছে, এক ফোঁটা গঙ্গা পরশনে যত পাপ হরে, জীবের কিবা সাধ্য আছে তত পাপ করে, যার নাম পতিত পাবনী মা গঙ্গা, ওই গঙ্গা আমায় দিবি না? চাই না বিরাট। তাহলে আর একটি উপায় আছে বিরাট। কি আছে? ওরে মাহা বলে বিরাট, মা বলে বিরাট রে, মা বলে একবার মা বলে মা বলে মা বলে মা বলে বিরাট, মা বলে ওরে কি হবে তোর পুতুল পূজায় কৃষ্ণ কালী দশভূ